আসসালামু আলাইকুম। আপনারা জানেন উড়িষ্যাতে যারা পরিযায়ী শ্রমিক, আমাদের পশ্চিম বাংলার মানুষ ওখানে বিভিন্ন রকমের কাজের সঙ্গে যুক্ত থাকে, রাজমিস্ত্রি কাজের সঙ্গে যুক্ত থাকে এবং যারা ফেরি করে, তাছাড়া টাইলসের কাজ করে, ছুতুর মিস্ত্রি কাজ করে, এদের ওপরে যে নির্মম অত্যাচার হচ্ছে এবং বেধড়ক মারছে, সেই কাহিনী আপনাদেরকে আজকে দেখাবো। যিনারা আমাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত বেগুনবাড়ি গ্রামের বাসিন্দা, এরা উড়িষ্যা থেকে মার খেয়ে কীভাবে বাড়ি এসেছে তাদের সঙ্গে আপনারা জেনে নিন। আমরা জানার চেষ্টা করব তারা কিভাবে সেখান থেকে মার খেয়ে বাড়ি এসেছে। এই সেই পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যা থেকে মার খেয়ে বাড়ি এসেছে, তাদের সঙ্গে আমরা জেনে নেব তাদের অভিজ্ঞতার কথা। আচ্ছা, আপনি উড়িষ্যা থেকে, আপনাকে কিভাবে অত্যাচার করে মেরেছে তার বিবরণ একটু দিবেন। আমাদেরকে অত্যাচার করেছে বুঝি কি, আমরা সন্ধ্যাবেলায় কাজ কাম ছুটি করে পুটিয়া স্টেশন যেখানে আছে ব্রিজের তলে, ওখানে চা খাচ্ছিলাম। বজরংবলী পার্টি অফিস বলে সেখানে একটা পার্টি আছে, সেই লোক আমাদেরকে এসে বললো বাড়ি কোথায়। তা আমরা বললাম স্যার মুর্শিদাবাদ। তা এখানে কি করছি? স্যার রাজমিস্ত্রি কাজ করি। তা ওই কথাটা যে আধার কার্ড দেখাতে, আধার কার্ড দেখালাম, দেখিয়ে আধার কার্ড দিল না, ছুঁড়ে ফেলে দিল আর বেলের বাড়ি সাটাই দিলে দিল যে কালকে যদি তোদেরকে দেখতে পাই তা ভরভরি জবাই করবো। তা আমরা কি করব, মার খেয়ে রাত্রেবেলায় গাড়ি ধরে জানির বিক্রিতে আমরা চুরি করে বাড়ি পালিয়ে এসেছি। তা আমাদের 11 জন খেয়ে খুবই মেরেছে। তার ভিতরে একজন সেখানে আটকে আছে কোম্পানির আন্ডারে, সে আসতে পারেনি। কেননা সে তো পয়সা পাবে, তার পাটা বাসাতে জানি 4-5 লাখ টাকা, তার তো জানার ভয় আছে, সে তো আশাধারী। এর আমরা বিদেশে কাজ করতেছি, গরিব মানুষ, আমরা কারোর বেড়ে থাকি না। আমাদেরকে বলছে তোরা বাংলাদেশের লোক, তোরা আমরা বাংলাদেশের হিন্দুদেরকে মারছি। তা বাংলাদেশে হিন্দুদের যদি মারে, তা বড় বড় মন্ত্রী আছে, প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবে। তা আপনারা সাধারণ লোক আমাদেরকে মারছেন কেন? আমাদের আধার কার্ড দেখান, আধার কার্ড দেখি প্রমাণ দেখান আমাদের বাড়ি বেলডাঙ্গা কিনা। আমাদের বেলডাঙ্গা মুর্শিদাবাদ এই জেলার লোক আমরা, তবু আমাদেরকে খুবই মেরেছে। দেখুন, আপনারা পরিযায়ী শ্রমিকের কাছ থেকে শুনতে পাচ্ছেন তার বিবরণ। আমরা প্রশাসনের কাছে নজরে আনতে চাই এই ব্যাপারটা। আচ্ছা, আপনারা এখানে কতদিন ধরে কাজ করেন? ওই এলাকায় মোটামুটি 3 বছর। সবার সামনে সুখ ভাব হয়েছে, ভালোবাসা হয়েছে। তাই এই বাংলাদেশে যে ঝামেলাটা সৃষ্টি হলো ওই অনুযায়ী আমাদেরকে মেরেছে। আপনাদেরকে ডাইরেক্ট বলছে বাংলাদেশি? ডাইরেক্ট বলছে আমাদেরকে বাংলাদেশি ডাইরেক্ট। আমরা আধার কার্ড দেখাচ্ছি, আধার কার্ড ছুঁড়ে ফেলে দিচ্ছে। আপনারা আর 5টা দিনের মতন কাজ ছুটি করে চায়ের দোকানে চা খেতে যেতেন, সেই সময় আপনাদের উপর অত্যাচার? হ্যাঁ, আগে যেভাবে মানে মিলেমিশে থাকতাম সেভাবে কিছু বলতো না। এই যে হালে বাংলাদেশ ঝামেলাটা হলো, দেখুন আমাদেরকে মারতে লাগলো। নাম জিজ্ঞেস করি, কি নাম? নাসির শেখ। মার, মুসলমান, বাংলাদেশের লোক, আমাদেরকে মারতে পারলো। কি করবো, আমরা কিছু করতে পারি না, আমরা জানের ভয়ে পালিয়ে এসেছি। আপনারা চায়ের দোকানে কতজন চা খেতে গিয়েছিলেন? আমরা 11 জন ছিলাম। 11 জন ছিলাম। কাটাকাটি ছিল, কাফাইডাঙ্গা ছিল, মির্জাপুরে ছিল, আর আমাদের শরীফনগর ছিল, বেগুনবাড়ি ছিল। তা সবাইকে বেখাম মারামারি। আপনাকে যেখানে আঘাত করেছে তার চিহ্ন দেখাতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই চিহ্ন দেখা দেবো। এই দেখেন বেল্টের বাড়ি, এখানে বুকে মেরেছে, এখানে বুকে মেরেছে, এখানে এই দেখুন আমার খাম বেল্টের বাড়ি মেরেছে। আর পিছনে আমার দাগ আছে, এই দেখেন বেল্টের বাড়ি কিভাবে মেরেছে দেখুন। আপনি ছিলেন ওখানে? আপনাকে কিভাবে মারলো? বেল্টের বাড়ি। আপনারা কোনো রকমের যান ভিক্ষা নিয়ে বাড়ি এসেছেন? আপনারা কদিন হলো বাড়ি এসেছেন? 3-4 দিন। আপনার লোকাল থানায়, বেলডাঙ্গা থানায় আপনারা কিছু জানাননি? দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের উপরে কিভাবে নির্মম অত্যাচার করেছে। এরা আমাদের বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এরা বাড়ি এসেছে, খুব চান নিয়ে হাতে বাড়ি এসেছে। এরা পরিযায়ী শ্রমিক হিসাবে রাজমিস্ত্রির কাজ করতেন। যারা ফেরিওয়ালা কাজ করছে তাদের উপরে অত্যাচার হচ্ছে, যারা কাঠমিস্ত্রি কাজ করছে তাদের উপরে অত্যাচার হচ্ছে। গোটা উড়িষ্যা জুড়ে বিভিন্ন জেলায় যেভাবে অত্যাচার হচ্ছে, তার জন্য প্রতিটি প্রশাসনের কাছে আমাদের আবেদন, আপনারা এই ব্যাপারটা একটু দেখুন। আচ্ছা, আপনাদের যে ঠিকাদার, সে ঠিকাদার এখন কোথায়? ওখানে আছে, সে বাড়ি আসতে পারেনি। আপনারা কতজন বাড়ি এসেছেন? 11 জন বাড়ি এসেছেন। তাদের বাড়ি কোথায় কোথায়? মির্জাপুর, বেগুনবাড়ি আর মেজিরধার। আপনার বাড়ি কোথায়? আপনার আব্বার নাম? আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি?
বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত, থানা বেলডাঙ্গা। আপনার নাম? নাসির শেখ। আপনার আব্বার নাম? নূর মাহমুদ শেখ। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম? বেগুনবাড়ি, থানা বেলডাঙ্গা। শুনলেন পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে। একটু কাছে নিয়ে এসো, ইয়ারও নষ্ট করছে। একটু কাছে আসো না। আজকে এসে আমরা তারা মেরে পাঠাইছি লাগো। এখন তুমি এখানে দেখাবে না, আগে ঘুরো তুমি আমার কাছে, আগে ঘুরো। ভালো করে কথা বলো। ওগুলা ছাড় রে। কথা বল। আপনি উড়িষ্যায় কাজ করতেন? ক্যামেরা চালা। আরে চালানা থেকে বললো। আপনি উড়িষ্যায় কাজ করতেন? আপনি কতদিন হলো ওখানে থেকে কাজ করছেন? আমার বেশি দিন যাওয়া হয়নি, 20 দিন। তো আপনাকে মেলো কেন? আমরা চাই না যাকে কোনো কথা ছাড়াই দেবো, এসে মাইতে লাগছে। কেউ ব্যাল কাপড়ের দোকান ছিল পাশে, এমনি ইলেকট্রিক পাইপ, তারপরে টিউ, ওইসবের বাড়ি গেছে। আপনাকে কোথায় মেরেছে দিদি একটু দেখান, আমাকে পিছিয়ে মেরেছে। দেখান একটু। এই দেখেন, এই দেখেন, এই দেখেন। দেখতে পাচ্ছেন? এই দেখেন কিভাবে মেরেছে দেখুন। আমাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এটা ভাষায় কল্পনা করা যাবে না এদেরকে কিভাবে মেরেছে। তাই আমরা প্রশাসনের কাছে বলতে চাই, এই ব্যাপারটা আপনারা নজরে আনুন। আপনারা উড়িষ্যায় কোন জেলায় ছিলেন? কটক মঙ্গলি চক। মঙ্গলি চক। সেখানে আপনারা অনেকদিন থেকে কাজ করছেন? হ্যাঁ, অনেকদিন থেকে আরো অনেকজন কাজ করছে। আমার 20 দিন যাওয়া হয়েছে। আচ্ছা, আর উড়িষ্যায় অন্যান্য জেলার কি খবর আছে বলবেন? আমরা তারপরে আমার থেকে মেরেছে, আমরা তো ওখানে চলে এসেছি। আমরা জানবাছি কোন রকম চলে এসেছি ওখান থেকে। অন্য কাউকে দেখা, নিজেরাই তো কে কাকে মারছে সেটাই দেখার সুযোগ পাইনি। একজন ধরছে, একজন মারছে, এরকম করে মারছে। ওরা ভিডিও করছে, ওরাও ভিডিও করছে, মারছে, সেই ভিডিও ওরা করছে। সেই ভিডিও ওরা পোস্ট করছে। হ্যাঁ, আপনারা সবই শুনলেন। তো আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা এই নজরটা আনতে চাই। আপনারা দেখুন, আমাদের পশ্চিমবাংলার মানুষ বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে, তারা উড়িষ্যায় হতে পারে, তারা ব্যাঙ্গালোর হতে পারে, কেরালায় হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, বিহার হতে পারে। সমস্ত এলাকায় আমাদের এই মুর্শিদাবাদ এবং পশ্চিমবাংলার মানুষ বিভিন্ন রাজ্যে যারা কাজ করে পরিযায়ী শ্রমিক হিসাবে, তাদের উপরে যেভাবে অত্যাচার করছে উড়িষ্যায়, এই উড়িষ্যার সরকারকে আমরা বলতে চাই, আপনারা শান্ত হন। আমাদের পরিযায়ী শ্রমিকরা আপনাদের কোনো ক্ষতি করেনি। এরা প্রকৃতপক্ষে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ, এরা বাংলাদেশি নয়। এইভাবে আপনারা অত্যাচার করবেন না। আপনারা এইভাবে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপরে মারপিট করবেন না। এরা খুব গরিব মানুষ, এরা সংসার চালানোর তাগিদে এরা পরিযায়ী শ্রমিক হিসাবে উড়িষ্যায় কাজ করে, দীর্ঘদিন ধরে কাজ করে। সাইকেল নিয়ে অনেক ফেরিওয়ালা ফেরি করে, যারা কাঠমিস্ত্রি কাজ করে, যারা টাইলসের কাজ করে, যারা রাজমিস্ত্রি কাজ করে, সকলেই তারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে। এরা কোনো রকমভাবে জাল নিয়ে এরা উড়িষ্যা থেকে বাড়ি এসেছে। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই নজরটা একটু দেবেন। আর আপনাদের কাছে আমরা বলতে চাই, এদের জন্য একটু ব্যবস্থা করবেন। এরা একদম বেকার হয়ে গেছে। আমাদের একজন সাথী, সে আসতে পারেনি, তার বাড়ি মেদিধার এবং বহরমপুরে মেডিকেল হসপিটালে ভর্তি আছে। কেননা বজরংবলীর পার্টি ব্লক এই কানপুটিতে মেরে এই কান ঝাঁপ ধরে আর পদ্মার কোনো গোলমাল করেছে। তা কোনো জায়গায় ওষুধ কিনে সারেনি, সে বহরমপুর হসপিটালে গেছে। তা তাকে ফোন করা হয়েছে যে আমি যেতে পারবো না, হসপিটালে আমি ভর্তি আছি। বহরমপুর মেডিকেল হসপিটালে? বহরমপুর মেডিকেল হসপিটালে। কবে ভর্তি হয়েছে? কালকে ভর্তি করা হয়েছে, গতকালকে ভর্তি করা হয়েছে, মানে 10 এপ্রিল, গতকালকে। তাই আমি অনুরোধ করছি, আপনার ন্যায্য আইনের বিচার আমাদেরকে দেন। আপনারা বিচার চাইছেন? আমরা বিচার চাইছি, ন্যায্য আইনের বিচার চাইছি। কেননা আমরা গরিব মানুষ, তো আমরা বিদেশে বউ বাচ্চা ছেড়ে আমরা বিদেশ গেছি 2 পয়সা কামানোর জন্য। আমরা তো কারণ অন্যায় করিনি, আমাদেরকে কোম্পানি কাজ দেয়, আমরা খাটি খাই, কিন্তু তবু আমাদের উপর এত অত্যাচার কেন? আমরা কি অন্যায় করেছি? আপনি আমার রাজ্য সরকারকে কি বার্তা দিতে চান? আমার রাজ্য সরকার যে এসে যে অশান্তি হয়েছে আর এই যে ঝামেলা সৃষ্টি হয়েছে, ইয়া যেন বন্ধ করে, আর আমার যেন কোনো ভাইয়ের উপর অত্যাচার না করে। কেননা পেট তো সকলের আছে, উড়িষ্যার লোক তো কলকাতায় আছে,
উড়িষ্যার লোক তো মুর্শিদাবাদ আছে, মুর্শিদাবাদ তো সব জায়গায় আছে। আমরা তো মানুষের ভালো উপকারের কাজ করি, ঘর বানিয়ে দিই, ঘর থাকে, আমাদেরকে কাজ দেয়, আমাদের বউ বাচ্চা চলে, সংসার চলে। আমরা কি অপরাধ করবো? আমরা তো বেলডাঙ্গার লোক, আমাদের অ্যাড্রেস ঠিকানা সবই আছে, তবু আমাদের আধার কার্ড নিয়ে টানমিল ফেলে দিয়েছে, ছুড়ে ফেলে দিয়েছে, বুঝছি তোরা বাংলাদেশি। তাহলে আমরা তো মুখ খুলতে পারিনি, আমাদেরকে যেভাবে মাইক দিচ্ছিল, আমরা জান ভিক্ষালি বাড়ি এসেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আপনারা কি বিচার চাইছেন? হ্যাঁ, বিচার চাচ্ছি আমরা। একইভাবে অনুরোধ, সে আমাদের দেশের মন্ত্রী এভাবে দেশের অত্যাচার করছে, আমাদের বিচার দিবে না, আইনের বিচার। আমরা গরিব মানুষ কোথায় যাব? আজ আমাদের কাজ কাম বন্ধ হয়ে গেল, তো আমরা ভয়ে বেরোতে পারছি না আতঙ্কে। আমরা কি করব? কোথায় যাব? গ্রামে তো কাজ কাম নাই, আমরা তো চাষাবাসা ছিলি, আমরা কাজ পেলে 2 পয়সা তো বিদেশ যায়। আপনি শুনলেন, পরিযায়ী শ্রমিকরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করছে, ন্যায্য বিচার চাইছে। এই পরিযায়ী শ্রমিকরা খুব কষ্টের মধ্যে এরা বাড়ি পৌঁছেছে, এদের দেখার কেউ নেই, তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই পরিযায়ী শ্রমিকরা বিচার চাইছে। বিচারের জন্য এরা আহ্বান করেছে আপনাকে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, উড়িষ্যাতে যারা পরিযায়ী শ্রমিক, আমাদের পশ্চিম বাংলার মানুষ ওখানে বিভিন্ন রকমের কাজের সঙ্গে যুক্ত থাকে, রাজমিস্ত্রি কাজের সঙ্গে যুক্ত থাকে, এবং যারা ফেরি করে, তাছাড়া টাইসের কাজ করে, ছুতুর মিস্ত্রির কাজ করে, এদের ওপরে যে নির্মম অত্যাচার হচ্ছে এবং বেধড়ক মারছে, সেই কাহিনী আপনাদেরকে আজকে দেখাবো। যিনারা আমাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত বেগুনবাড়ি গ্রামের বাসিন্দা, এরা উড়িষ্যা থেকে মার খেয়ে কীভাবে বাড়ি এসেছে তাদের সঙ্গে আপনারা জেনে নিন। আমরা জানার চেষ্টা করব তারা কিভাবে সেখান থেকে মার খেয়ে বাড়ি এসেছে। এই সেই পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যা থেকে মার খেয়ে বাড়ি এসেছে, তাদের সঙ্গে আমরা জেনে নেব তাদের অভিজ্ঞতার কথা। আচ্ছা, আপনি উড়িষ্যা থেকে, আপনাকে কিভাবে অত্যাচার করে মেরেছে তার বিবরণ একটু দিবেন? আমাদেরকে অত্যাচার করছে বুঝি কি, আমরা সন্ধ্যাবেলায় কাজ কাম ছুটি করে পুটিয়া স্টেশন যেখানে আছে ব্রিজের তলে, ওখানে চা খাচ্ছিলাম। বজরংবালি পার্টি অফিস বলে সেখানে একটা পার্টি আছে, সেই লোক আমাদেরকে এসে বললো বাড়ি কোথায়। তা আমরা বললাম স্যার মুর্শিদাবাদ। তা এখানে কি করছি? স্যার রাজমিস্ত্রি কাজ করি। তা ওই কথাটা যে আধার কার্ড দেখা, তা আধার কার্ড দেখাইলাম, দেখে আধার কার্ড দিল না, ছুঁড়ে ফেলে দিল, আর বেলের বাড়ি সাটাতে দিল যে কালকে যদি তোদেরকে দেখতে পাই তা ভরভরি জবাই করবো। তা আমরা কি করব? মার খেয়ে রাত্রেবেলায় গাড়ি ধরে জানির বিক্রিতে আমরা চুরি করে বাড়ি পালিয়ে এসেছি। তা আমাদের 11 জন খেয়ে খুবই মেরেছে, তার ভিতরে একজন সেখানে আটকে আছে কোম্পানির আন্ডারে, সে আসতে পারেনি। কেননা সে তো পয়সা পাবে, তার পাটা বাসাতে জানি 4-5 লাখ টাকা, তার তো জানার ভয় আছে, সে তো আশাধারী। এর আমরা বিদেশে কাজ করতে গেছি, গরিব মানুষ, আমরা কারোর বেড়ে থাকিনি। আমাদেরকে বলছে তোরা বাংলাদেশের লোক, তোরা আমরা বাংলাদেশের হিন্দুদেরকে মারছি। তা বাংলাদেশের হিন্দুদের যদি মারে, তা বড় বড় মন্ত্রী আছে, প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবে। তা আপনারা সাধারণ লোক আমাদেরকে মারছেন কেন? আমাদের আধার কার্ড দেখান, আধার কার্ড দেখি প্রমাণ দেখান আমাদের বাড়ি বেলডাঙ্গা কিনা। আমাদের বেলডাঙ্গা মুর্শিদাবাদ এই জেলার লোক আমরা, তবু আমাদেরকে খুবই মেরেছে। দেখুন, আপনারা পরিযায়ী শ্রমিকের কাছ থেকে শুনতে পাচ্ছেন তার বিবরণ। আমরা প্রশাসনের কাছে নজরে আনতে চাই এই ব্যাপারটা। আচ্ছা, আপনারা এখানে কতদিন ধরে কাজ করেন? ওই এলাকায় মোটামুটি 3 বছর। সবার সামনে খুব ভাব হয়েছে, ভালোবাসা হয়েছে। তাই এই বাংলাদেশে যে ঝামেলাটা সৃষ্টি হলো, ওই অনুযায়ী আমাদেরকে মেরেছে। আপনাদেরকে ডাইরেক্ট বলছে বাংলাদেশি? ডাইরেক্ট বলছে আমাদেরকে বাংলাদেশি, ডাইরেক্ট। আমরা আধার কার্ড দেখাতে আধার কার্ড ছুঁড়ে ফেলে দিচ্ছে। আপনারা আর 5টা দিনের মতন কাজ ছুটি করে চায়ের দোকানে চা খেতে যেতেন, সেই সময় আপনাদের উপর অত্যাচার? হ্যাঁ, আগে যেভাবে মানে মিলেমিশে থাকতাম সেভাবে কিছু বলতো না। এই যে হালে বাংলাদেশ ঝামেলাটা হলো, দেখুন আমাদেরকে মারতে লাগলো। নাম জিজ্ঞেস করি, কি নাম? নাসির শেখ, মুসলমান, বাংলাদেশের লোক। আমাদেরকে মারতে পারলো, কি করবো? আমরা কিছু করতে পারি না, আমরা জানের ভয়ে পালিয়ে এসেছি। আপনারা চায়ের দোকানে কতজন চা খেতে গিয়েছিলেন? আমরা 11 জন ছিলাম। কাটাকাটি ছিল, কাভাইডাঙ্গা ছিল, মির্জাপুরে ছিল, আর আমাদের শরীফনগর ছিল, বেগুনবাড়ি ছিল। তা সবাইকে বেখাম মারামারি। আপনাকে যেখানে আঘাত করেছে তার চিহ্ন দেখাতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই চিহ্ন দেখা দেবো। এই দেখেন বেল্টের বাড়ি, এখানে বুকে মেরেছে, এখানে বুকে মেরেছে, এখানে এই দেখুন আমার খাম বেল্টের বাড়ি মেরেছে। আর পিছনে আমার দাগ আছে, এই দেখেন বেল্টের বাড়ি কিভাবে মেরেছে দেখুন। আপনি ছিলেন ওখানে? আপনাকে কিভাবে মারলো? বেল্টের বাড়ি। আপনারা কোনো রকমের যান ভিক্ষা নিয়ে বাড়ি এসেছেন? আপনারা কদিন হলো বাড়ি এসেছেন? 3-4 দিন। আপনার লোকাল থানায়, বেলডাঙ্গা থানায় আপনারা কিছু জানাননি?
দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের উপরে কিভাবে নির্মম অত্যাচার করেছে। এরা আমাদের বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এরা বাড়ি এসেছে, খুব যান নিয়ে হাতে বাড়ি এসেছে। এরা পরিযায়ী শ্রমিক হিসাবে রাজমিস্ত্রির কাজ করতেন। যারা ফেরিওয়ালা কাজ করছে তাদের উপরে অত্যাচার হচ্ছে, যারা কাঠমিস্ত্রি কাজ করছে তাদের উপরে অত্যাচার হচ্ছে। গোটা উড়িষ্যা জুড়ে বিভিন্ন জেলায় যেভাবে অত্যাচার হচ্ছে, তার জন্য প্রতিটি প্রশাসনের কাছে আমাদের আবেদন, আপনারা এই ব্যাপারটা একটু দেখুন। আচ্ছা, আপনাদের যে ঠিকাদার, সে ঠিকাদার এখন কোথায়? এখানে আছে, ওখানে আছে, সে বাড়ি আসতে পারেনি। আপনারা কতজন বাড়ি এসেছেন? আমরা 11 জন। 11 জন বাড়ি এসেছেন। তাদের বাড়ি কোথায় কোথায়? একজন বাড়ি কাপ্তাইডাঙ্গা, মির্জাপুর, বেগুনবাড়ি আর মেজিরধার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সৈয়দনগর। আপনার আব্বার নাম? জানিস তো? আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি? বেগুনবাড়ি। বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত, থানা বেলডাঙ্গা। আপনার নাম? নাসির শেখ। আপনার আব্বার নাম? নূর মোহাম্মদ শেখ। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম? বেগুনবাড়ি থানা? বেলডাঙ্গা। শুনলেন পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে। কথা বল। আপনি উড়িষ্যায় কাজ করতেন? ক্যামেরা চালা। আরে চালানা যে গো বললো। আপনি উড়িষ্যায় কাজ করতেন? আপনি কতদিন হলো ওখানে থেকে কাজ করছেন? আমার বেশি দিন যাওয়া হয়নি, 20 দিন। তো আপনাকে মেলো কেন? আমরা চাইজনে যা কিছু কোনো কথা ছাড়াই দেয় এসে মাইতে লাগছে। কেউ কাপড়ের দোকান ছিল পাশে, এমনি ইলেকট্রিক পাইপ, তারপরে টিউ, ওইসবের বাড়ি গেছে। আপনাকে কোথায় মেরেছে যে একটু দেখান, আমাকে পিছিয়ে গেছে। দেখান একটু। এই এই দেখেন, দেখেন, এই দেখেন। দেখতে পাচ্ছেন? এই দেখেন কিভাবে মেরেছে। দেখুন, আমাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এটা ভাষায় কল্পনা করা যাবে না এদেরকে কিভাবে মেরেছে। তাই আমরা প্রশাসনের কাছে বলতে চাই, এই ব্যাপারটা আপনারা নজরে আনুন। আপনারা উড়িষ্যায় কোন জেলায় ছিলেন? কটক, মঙ্গলি চক। মঙ্গলি চক। সেখানে আপনারা অনেকদিন থেকে কাজ করছেন? হ্যাঁ, অনেকদিন থেকে আরো অনেকজন কাজ করছে। আমার 20 দিন যাওয়া হয়েছে। আচ্ছা, আর উড়িষ্যায় অন্যান্য জেলার কি খবর আছে বলবেন? আমরা তারপরে আমাদেরকে মেরেছে, আমরা তো ওখানে চলে এসেছি। আমরা জানবাছি কোন রকম চলে এসেছি ওখান থেকে। কাউকে দেখা, নিজেরাই তো কে কাকে মারছে সেটাই দেখার সুযোগ পাইনি। একজন ধরছে, একজন মারছে, এরকম করে মারছে। ওরা ভিডিও করছে, ওরাও ভিডিও করছে, মারছে, সেই ভিডিও ওরা করছে। সেই ভিডিও ওরা পোস্ট করছে। হ্যাঁ, আপনারা সবই শুনলেন। তো আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা এই নজরটা আনতে চাই। আপনারা দেখুন, আমাদের পশ্চিমবাংলার মানুষ বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে, তারা উড়িষ্যায় হতে পারে, তারা ব্যাঙ্গালোর হতে পারে, কেরালায় হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, বিহার হতে পারে। সমস্ত এলাকায় আমাদের এই মুর্শিদাবাদ এবং পশ্চিমবাংলার মানুষ বিভিন্ন রাজ্যে যারা কাজ করে পরিযায়ী শ্রমিক হিসাবে, তাদের উপরে যেভাবে অত্যাচার করছে উড়িষ্যায়, এই উড়িষ্যার সরকারকে আমরা বলতে চাই, আপনারা শান্ত হন। আমাদের পরিযায়ী শ্রমিকরা আপনাদের কোনো ক্ষতি করেনি। এরা প্রকৃতপক্ষে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ, এরা বাংলাদেশি নয়। এইভাবে আপনারা অত্যাচার করবেন না। আপনারা এইভাবে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপরে মারপিট করবেন না। এরা খুব গরিব মানুষ, এরা সংসার চালানোর তাগিদে এরা পরিযায়ী শ্রমিক হিসাবে উড়িষ্যায় কাজ করে, দীর্ঘদিন ধরে কাজ করে। সাইকেল নিয়ে অনেক ফেরিওয়ালা ফেরি করে, যারা কাঠমিস্ত্রি কাজ করে, যারা টাইলসের কাজ করে, যারা রাজমিস্ত্রি কাজ করে, সকলেই তারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে। এরা কোনো রকমভাবে জান নিয়ে এরা উড়িষ্যা থেকে বাড়ি এসেছে। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই নজরটা একটু দেবেন। আর আপনাদের কাছে আমরা বলতে চাই, এদের জন্য একটু ব্যবস্থা করবেন। এরা একদম বেকার হয়ে গেছে। আমাদের একজন সাথী, সে আসতে পারেনি, তার বাড়ি মেদিধার এবং বহরমপুরে মেডিকেল হসপিটালে ভর্তি আছে। কেননা বজরংবলীর পার্টি অফ ব্লক এই কানপট্টিতে মেরে এই কান ঝাঁপ ধরে আর পদ্মার কোনো গোলমাল করেছে। তা কোনো জায়গায় ওষুধ কিনে মানে সারেনি, সে বহরমপুর হসপিটালে গিয়েছে। তা তাকে ফোন করা হয়েছে যে আমি যেতে পারবো না, হসপিটালে আমি ভর্তি আছি। বহরমপুর মেডিকেল হসপিটালে? বহরমপুর মেডিকেল হসপিটালে। কবে ভর্তি হয়েছে? কালকে ভর্তি করা হয়েছে, গতকালকে ভর্তি করা হয়েছে। মানে 10 এপ্রিল? গতকালকে।
তাই আমি অনুরোধ করছি আপনার ন্যায্য আইনের বিচার আমাদেরকে দেন। আপনারা বিচার চাইছেন? আমরা বিচার চাইছি, ন্যায্য আইনের বিচার চাইছি। কেন আমরা গরিব মানুষ, তো আমরা বিদেশে বউ বাচ্চা ছেড়ে আমরা বিদেশ গেছি 2 পয়সা কামানোর জন্য। আমরা তো কারণ অন্যায় করিনি, আমাদেরকে কোম্পানি কাজ দেয়, আমরা খাটি খাই, কিন্তু তবু আমাদের ব্যাপারে এত অত্যাচার কেন? আমরা কি অন্যায় করেছি? আপনি আমার রাজ্য সরকারকে কি বার্তা দিতে চান? আমার রাজ্য সরকার যে যে অশান্তি হচ্ছে আর এই যে ঝামেলা সৃষ্টি হয়েছে, ইয়া যেন বন্ধ করে, আর আমার যেন কোনো ভাইয়ের ওপরে অত্যাচার না করে। কেন না পেট তো সকলের আছে, উড়িষ্যার লোক তো কলকাতায় আছে, উড়িষ্যার লোক তো মুর্শিদাবাদ আছে, মুর্শিদাবাদ লোক তো সব জায়গায় আছে। আমরা তো মানুষের ভালো উপকারে কাজ করি, ঘর বানিয়ে দিই, ঘর থাকে, আমাদেরকে কাজ দেয়, আমাদের বউ বাচ্চা চলে, সংসার চলে। আমরা কি অপরাধ কাজ করছি? আমরা তো বেলডাঙ্গার লোক, আমাদের অ্যাড্রেস ঠিকানা সবই আছে, তবু আমাদের আধার কার্ড নিয়ে টানমিল ফেলে দিয়েছে, ছুড়ে ফেলে দিয়েছে, বুঝি তোরা বাংলাদেশি। তাহলে আমরা তো মুখ খুলতে পারিনি, আমাদেরকে যেভাবে মাইক দিচ্ছিল, আমরা জান ভিক্ষালি বাড়ি এসেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আপনারা কি বিচার চাইছেন? হ্যাঁ, বিচার চাচ্ছে। আমরা একইভাবে অনুরোধ, সে আমাদের দেশের মন্ত্রী এভাবে দেশের অত্যাচার করছে, আমাদের বিচার দিবে না, আইনের বিচার। আমরা গরিব মানুষ কোথায় যাব? আজ আমাদের কাজ কাম বন্ধ হয়ে গেল, তো আমরা ভয়ে বেরোতে পারছি না, আতঙ্কে আমরা কি করব, কোথায় যাব? গ্রামে তো কাজ কাম নাই, আমরা তো চাষাবাসা ছিলি, আমরা কাজ পেলে 2 পয়সা তো বিদেশ যায়। আপনি শুনলেন, পরিযায়ী শ্রমিকরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করছে, ন্যায্য বিচার চাইছে। এই পরিযায়ী শ্রমিকরা খুব কষ্টের মধ্যে এরা বাড়ি পৌঁছেছে, এদের দেখার কেউ নেই, তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই পরিযায়ী শ্রমিকরা বিচার চাইছে। বিচারের জন্য এরা আহ্বান করেছে আপনাকে।